তো আসসালামু আলাইকুম। আজকে আমরা 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব, 3.1-এর 3 নম্বর। ঠিক আছে? সো 3 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? আর হচ্ছে আমাদের দেওয়া আছে, লিখতে হবে। হ্যাঁ, দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু আমাদের 4। a মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। এবং এ বি সমান সমান দেওয়া আছে হচ্ছে 60। এখন আমাদেরকে বলছে a প্লাস বি এর মান নির্ণয় করতে। a প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা জানি, লিখি আমরা কিন্তু এইটার কোনো সূত্র জানি না, কিন্তু এইটার উপর যদি আমরা অল স্কোয়ার করি সেটার সূত্র কিন্তু আমাদের জানা আছে। ঠিক আছে? সেটার সূত্রটা কি? সেটার সূত্র হচ্ছে আমাদের a মাইনাস বি অল স্কোয়ার, এরপরে হচ্ছে প্লাস 4ab। এটাই হচ্ছে এর সূত্র। ঠিক আছে? a প্লাস বি অল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে? এখন হিসাব করেন, a মাইনাস বি এর মান দেওয়া আছে 4, তার উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান দেওয়া আছে 60। বুঝতে পেরেছেন? তো এখন যদি আমরা হিসাব করি তাহলে 4 4 16 যোগ এইটা গুণ করলে 240, হিসাব করলে কত হয়? 256। অতএব আমরা বলতে পারি যে a প্লাস বি অল স্কোয়ার সমান সমান 256। ঠিক আছে? যদি এটা হয়, আমাদের কিন্তু স্কোয়ারের মানটা বের করতে পারেনি, আমাদেরকে জাস্ট জেনে নিন a প্লাস বি এর মান বের করতে বলছে। তো আমরা জানি উভয় পক্ষে কি করা যায়? রুট করা যায়, বা স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করে দিলে এই পাশে সে রুট ওভার হয়ে যাবে। যদি রুট ওভার হয়ে যায় তাহলে এইটার মানটা কত হয়ে যায়? এটার মানটা হচ্ছে 16। তাহলে অতএব a প্লাস বি এর মানটা কত? 16। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন? এরপরে আমরা যাচ্ছি 4 নম্বর ম্যাথে। 4 নম্বর ম্যাথ কি বলছে? যে দেয়া আছে a প্লাস বি সমান সমান হচ্ছে 9m। আবার আমাদেরকে বলছে যে এ বি সমান সমান 18m স্কোয়ার। ঠিক আছে? যদি তাই বলে তো সেক্ষেত্রে আমাদেরকে বলছে যে a মাইনাস বি এর মান কত সেটা বের করতে। ওকে, আমরা জানি ওই আগেরটার মতোই, 3 নাম্বারটার মতোই, আমরা কিন্তু a মাইনাস বি এর কোনো সূত্র জানি না, কিন্তু আমরা a মাইনাস বি অল স্কোয়ার এইটা সূত্র জানি। এটা সূত্রটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। খেয়াল রাখেন এইখানে প্লাস আসছে, কেন প্লাস নিয়েছি? এইখানে প্লাস ছিল তাই বলে এইখানে প্লাস নিয়েছি। ঠিক আছে? এই সূত্রটা ইউজ করা হয়েছে। আর মাইনাস 4ab, এটা সূত্র মুখস্থ করে নেবেন। তো a প্লাস বি এর মান দেওয়া আছে 9m, তার উপর হচ্ছে স্কোয়ার 4 ইন্টু এ বি এর মান দেওয়া আছে 18m স্কোয়ার। ক্যালকুলেশন করলে এটা 81m স্কোয়ার হবে, মাইনাস এটা হচ্ছে কি 4 ইন্টু 18, তাহলে কত হয়? 72m স্কোয়ার। হ্যাঁ, বিয়োগ করলে কত থাকতেছে? 9m স্কোয়ার। খেয়াল করেন, যদি আমরা a মাইনাস বি অল স্কোয়ার সমান সমান 9m স্কোয়ার পাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারবো যে a মাইনাস বি সমান সমান রুট ওভার 9m স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। যদি অসুবিধা নাই হয় তাহলে আমরা বলতে পারি 9কে যদি রুট করি তাহলে 3 হবে, m স্কোয়ারকে রুট করলে m হবে। অতএব a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3m। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, এবার আমরা 5 নম্বর ম্যাথে চলে যাব। 5 নম্বর ম্যাথ কি বলছে?
দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে। হইলে প্রমাণ করো, যে প্রমাণ করো বলছে, প্রমাণ করো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তো এইটাকে বোঝার সুবিধার্থে এইভাবে আমরা লিখতে পারি 1/x² তার উপর স্কোয়ার। এইটাকে এখন দেখেন আমরা আগেরগুলোর মতো সূত্র ভাঙাইতে পারবো, আগেরগুলোর মতো সূত্র ভাঙাইতে পারবো। কিভাবে? স্কোয়ারের সূত্র করেছি, ভেতরের ব্র্যাকেটের ভেতরে যা আছে এটাকে এ ধরি, ব্র্যাকেটের ভেতরে যা আছে এটাকে বি ধরি, তাহলে a² প্লাস b²। a² প্লাস b² এর সূত্রটা হচ্ছে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab, 2 ইন্টু ab। তো সেইখানে আমরা কি করতে পারি, এইটা আর এইটা কাটাকাটি যায়, মানে এক্স এর সাথে যদি আমরা তার বিপরীত কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে তার সেই মানটা হয় 1, মানে এটা কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 1। সো আমাদের এইটা এবং এইটা কাটাকাটি যাবে, হ্যাঁ। কিন্তু আমরা কখনোই এটা খাতায় কাটবো না, ঠিক আছে। তো খেয়াল করেন, তাহলে এইদিকে থাকতেছে -2, এবার ব্র্যাকেটটা ঠিকঠাক রেখে দিলাম। ব্র্যাকেটটা যদি ঠিকঠাক থেকে যায় তাহলে এখানে ভিতরে আবার সূত্র পড়েছে a² প্লাস b²। a² প্লাস b² এর সূত্র যদি আমরা ভাঙতে চাই তাহলে কি লিখব, x মাইনাস 1/x অল স্কোয়ার প্লাস 2ab। খেয়াল করেন এটা কাটা যাবে, হ্যাঁ। এইখানে কিন্তু আমরা প্লাসের সূত্র ব্যবহার করেছি, এখানে মাইনাস, তার মানে ব্র্যাকেটের ভেতরে যদি মাইনাস দেই বাইরে দিতে হবে প্লাস, বুঝতে পেরেছেন? তাহলে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4, 4 এর উপর স্কোয়ার প্লাস 2, এটার উপর স্কোয়ার, এখানে 2, 4 এর উপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 16, 16 প্লাস 2 তার উপর স্কোয়ার মাইনাস 2, 16, 18, 18 উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 18 উপর স্কোয়ার করলে 324 বিয়োগ 2 সমান সমান আমাদের 322, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, ঠিক আছে, প্রুফড। ওকে, 6 নম্বরে চলে যাই। ওকে, 6 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন, 6, 7 করব, তারপরে হচ্ছে বাকিগুলো আমরা অন্যভাবে করতে হবে। 6 নম্বরটা খেয়াল করেন, 2x প্লাস 2/x সমান সমান বলে দিয়েছে 3, ঠিক আছে। এটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 কমন নিয়ে x প্লাস 1/x করে দিতে পারি। এখান থেকে 2 কমন গেছে, এইখান থেকে 2 কমন গেছে, তার মানে দুইটাই সেম 2 ছিল, 2টা সামনে নিয়ে আসছি, ভেতরে x প্লাস 1/x থেকে গেছে, তাহলে 3। তাহলে এইখানে আমরা কি করতে পারি, x প্লাস 1/x ঠিক থাকবে, এই 2টা এই পাশে গুণ ছিল, এই পাশে সমান সমানের ডান পাশে এসে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের x প্লাস 1/x এর মান আমরা বের করে ফেলেছি। এখন আমাদের প্রশ্ন বলছে যে x² প্লাস 1/x² এর মানটা আমাদেরকে বের করতে, x² প্লাস 1/x² এর মান বের করতে বলছে। ওকে, দ্যাটস ফাইন। আমরা যদি সেটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব, এইটা হচ্ছে সূত্র ফলাই দেব। সূত্রটা কি, x প্লাস 1/x অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x, তার মানে a প্লাস b অল স্কোয়ার মাইনাস
2ab, ঠিক আছে? এই সূত্রগুলো মুখস্থ করতে হবে আপনাদের। তো সূত্র অনুযায়ী এটার মানটা আমাদের দেওয়া আছে হচ্ছে 3 / 2, তার উপর হচ্ছে স্কোয়ার। এটা কাটা যায়, আমরা এটা আগে শিখেছিলাম। এক্স আর 1/x থাকলে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র 2। ওকে, তাহলে এইখানে থাকতেছে 9 / 4। 3 এর উপর স্কোয়ার করলে 9 হবে, 2 এর উপর স্কোয়ার করলে 4 হবে, -2। এখন এইখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তাহলে লসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগে লসাগু 4, ওপরে থাকতেছে 9 মাইনাস এই 4 ইন্টু এই 2, তার মানে হচ্ছে 8। ক্যালকুলেশন করলে 1/4 আমাদের অ্যান্সার বের হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এবার আমরা 7 নম্বরে চলে যাব। 7 নাম্বার কিভাবে কি বলছে? 7 নাম্বার বলছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 2, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2। সেক্ষেত্রে আমাদেরকে বলছে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a⁴ প্লাস 1/a⁴ এর মানটা সমান আর কি। তো লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি বলছে খেয়াল করেন, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান, সূত্রটা হচ্ছে a প্লাস b মানে 1/a অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab। a হচ্ছে a, b এর মানটা হচ্ছে 1/a, ঠিক আছে? এখন এটা বাদ যাবে। এইখানে খেয়াল করেন a প্লাস 1/a এর মানটা দেওয়া ছিল 2 এর উপর স্কোয়ার হবে, আর এইটা বাদ গেলে শুধুমাত্র থাকতেছে 2। হিসাব করলে 4 - 2 ইকুয়াল টু 2। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইড আমাদেরকে বলেছে যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু হোয়াট? তো এইটাকে আমরা এর আগের অঙ্কের মতো এইভাবে লিখতে পারবো। যদি লিখি সেক্ষেত্রে আমরা কি করতে পারি খেয়াল করেন, এখানে সূত্র পড়েছে, ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে a, তার উপর স্কোয়ার, a স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাকে b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে গেছে। সূত্র অনুযায়ী a স্কোয়ার, সরি এটা তো a ধরে নিয়েছি, a প্লাস b অল স্কোয়ার হবে, তার উপর এখানে মাইনাস দিয়ে 2 ইন্টু ab। a হচ্ছে a স্কোয়ার, b হচ্ছে 1/a স্কোয়ার। এটা কাটা যাবে, এদিকে থাকবে হচ্ছে -2। তো আমি একটু সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ারটা রেখে দিয়েছি, এই যে বাইরের স্কোয়ারটা বাইরে রেখে দিলাম। এখন ভেতরের অপারেশনটুকু করব, এই অংশটুকুর অপারেশন করব। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মানটা কি? সূত্র হচ্ছে a প্লাস 1/a, a প্লাস 1/a অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। অনেকেই চিন্তা করেন এইখানে প্লাস দিব নাকি মাইনাস দিব, এখানে প্লাস দিব নাকি মাইনাস দিব। খেয়াল করেন, প্রশ্নে যদি প্লাসের মানটা দেওয়া থাকে তাহলে আমরা এখানে প্লাসটা বসাবো এবং ব্র্যাকেটের বাইরে মাইনাস ব্যবহার করব। তাহলে এইখানে মান বসান, মান বসাইলে এখানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার -2 ব্র্যাকেট দিয়ে তার উপর হচ্ছে স্কোয়ার, মানে এই a প্লাস 1/a এর মান 2, তার উপর স্কোয়ার মাইনাস এটা বাদ গেলে থাকে হচ্ছে 2, তার উপর ব্র্যাকেটের উপর স্কোয়ার ইকুয়াল টু এত। এখন হিসাব করলে 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 2, 2 এর উপর ব্র্যাকেটের বাইরে একটা কি ছিল স্কোয়ার ছিল -2, 2 এর উপর স্কোয়ার করলে হয় 4, 4 - 2 ইকুয়াল টু কত হয় 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডের মানটাও 2 বেরিয়েছে, রাইট হ্যান্ড সাইডেও 2 বেরিয়েছে। তাহলে আমরা লিখে দিতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড বা শোড। ওখানে বলছে দেখানোর কথা, সো আমরা দেখাই দিলাম শোড, ঠিক আছে? তো এইভাবে ম্যাথগুলো করতে হবে। নেক্সট ক্লাসে আমরা 8 থেকে শুরু করে দিব, ঠিক আছে?